আপনি হাত তুলবেন, ঠিক আছে? আপনাকে 5 মার্ক পেতেই হবে। পরের প্রশ্ন, আমাদের দেশের জাতীয় কবির নাম কি? অনেকেই হাত তুলছে, কে আগে তুলছে? ওই ছেলেটা ওই পাশে নেই, পাশে ওই পাশে। হযরত সুফিয়া কামাল ভুল উত্তর। তারপরে কি? না না, আবার শুধু। আচ্ছা, আবার খেয়াল করো, তুমি বাদে, হ্যাঁ, বাকির হাত তুলবা। এবার আগে হাত তুলবা, আবার এই একই প্রশ্নে আবার করবো। প্রশ্ন ফাঁস করে দিচ্ছি। আচ্ছা, আবার খেয়াল করো, আমাদের জাতীয় কবির নাম কি? আগে তুলছে। আচ্ছা, দুইজনের কাছ থেকে নেবো, ওর কাছ থেকেও নেবো, এর কাছ থেকেও নেবো। কাজী নজরুল ইসলাম। আচ্ছা, এর কাছে শোনেন। কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম সঠিক উত্তর। তোমরা আগে হাত তুলছো? হ্যাঁ, দুইজনকে 5 করে মার্ক দেন। আমরা কৃপণ না, মার্ক দিতে আমাদের কোনো ইয়ে নেই। আচ্ছা, পরের প্রশ্ন, বাংলাদেশের জাতীয় মসজিদের প্রশ্ন তো শেষ হয়নি, বলো উত্তর, বলো উত্তর বলো। মাশাআল্লাহ, প্রশ্ন এটা ছিল। যাই হোক, প্রশ্ন এটাই ছিল যে, বলেন, আপনি বলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতীয় মসজিদের নাম। আচ্ছা, ওর নাম লিখে শুধু ইয়ে করেন দুইজনেই। আচ্ছা, তাহলে দুইজনের নাম লেখেন। প্রশ্নটা ছিল হচ্ছে বাংলাদেশের জাতীয় মসজিদের নাম কি? উত্তর হবে বাইতুল মোকাররম। বাইতুল মোকাররম কোথায় অবস্থিত তোমরা জানো? বাইতুল মোকাররম কোথায় আছে? কোথায়? ঢাকা। হ্যাঁ। আচ্ছা, পরের প্রশ্ন। ওখানে কাজ শেষ হোক, নাহলে ওরা খেয়াল করতে পারবে না। হাত যে প্রশ্ন পারবা, হাত দ্রুত তুলবা, ঠিক আছে? হাত নামাও, সবাই হাত নামাও। হ্যাঁ, এবার খেয়াল করো, পরবর্তী প্রশ্ন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম কি? এই সাদা স্কার্ফ, নাম কি তোমার? নাম বলো। হ্যাঁ, আবার বলো। মারিয়া। আচ্ছা, উত্তর বলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তোমার পিতার নাম কি বলো? আচ্ছা, আচ্ছা, আবার প্রশ্ন করছি, হাত তুলবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম কি? কে তুলছে? হাত তুলছে কে আগে? ওই কোনায়। আমি এদিকে টাকা ছিলাম তো, আমি এদিক দেখছি, ওইদিকে আচ্ছা, ওরটাও নেবো। এদিকে কে তুলছে? হ্যাঁ, হাসান ভাই ওরটা নিয়ে আসেন। তারপরে আচ্ছা, প্রশ্ন আমি আসতে শুনি। হ্যাঁ, আপনি উত্তর আসতে শোনেন। আব্দুল্লাহ। 6:30টার দিকে শেষ করবো নাকি? আর এদিকে এই ছেলেটা আব্দুল্লাহ। তিনজনেরটাই সঠিক। আব্দুল্লাহ। জি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলো, তুমি বলো। তিনজনেরটাই সঠিক। আব্দুল্লাহ। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর এই ছিলেন ওই নাম কি? ওর নাম কি? রাব্বি। তিনজনেরটাই সঠিক। ওর নাম রায়হান, কি ছিল? রোহান। না, আপনি শুধু প্রস্তুত থাকেন। হ্যাঁ, পরের প্রশ্ন। যারা এই প্রশ্ন পারবা দ্রুত হাত তুলবা। হ্যাঁ, এবার পরের প্রশ্ন খেয়াল করো। এই যে তোমরা মক্তবে পড়তে আসছো, তাই না? এই মক্তবটা একটা সংগঠন কর্তৃক পরিচালিত হয়, একটা সংগঠন এই মক্তবটা চালায়। প্রশ্ন হলো, এই সংগঠনের নাম কি? হাসানের পাশে আখিরাতের ফাউন্ডেশন। ওই ছেলে
কোন ছেলে? রোহান। আখিরাত সঞ্চয় ফাউন্ডেশন। তারপর আগে এটা হচ্ছে ইয়েটা ওই বলো। আখিরাত সেভিং ফাউন্ডেশন। ওটা সঠিক, আখিরাত সেভিংস ফাউন্ডেশন। আখিরাত সবাই সেভিংস বলছে ফাউন্ডেশন। কিন্তু, ভালো বলতে পারছি ওটাই সঠিক, আখিরাত সেভিংস ফাউন্ডেশন। আচ্ছা শোনো, এই প্রশ্নটা কঠিন, ঠিক আছে? হয়তো তোমাদের মনে এই প্রশ্ন কখনো আসেও নাই, কিন্তু জানাটা দরকার যে আমরা যে এই যে এখানে পড়তে আসছে, আরবি পড়তে আসছে, তাই না? বাবা হেলান দিছো কেন? সোজা বসো। লেখা রোহান, আখিরাত সেভিংস ফাউন্ডেশন। আমরা যে এই যে মক্তবে পড়তে আসছি, এটা একটা সংগঠন। এই সংগঠনের একটা নির্দিষ্ট নাম আছে, সেই নামটা হচ্ছে কি? সবাই বলো তো, সেই নামটা কি? আখিরাত সেভিংস ফাউন্ডেশন। ঠিক আছে, মনে থাকবে? আখিরাত সেভিংস ফাউন্ডেশন মনে থাকবে তো? সবার মনে থাকবে? আচ্ছা, কার কার মনে থাকবে না হাত তোলো তো। তোমাদের মনে থাকবে না? হ্যাঁ, মনে থাকবে না? আহির, তোমার মনে থাকবে না? এই সংগঠনের নাম কি? আখিরাত সেভিংস ফাউন্ডেশন। ওর হাত তোলার যথার্থতা আছে। তোমার কি মনে থাকবে পরে? তোমাদের মনে থাকবে? হ্যাঁ, আচ্ছা। এই সংগঠনের নাম কি আব্দুল্লাহ বলো তো? আখিরাত সেভিং ফাউন্ডেশন। মাশাআল্লাহ। আচ্ছা, আবার প্রশ্নটা করতেছি, সবাই খেয়াল করো। এই যে আমাদের এই সংগঠনের নাম হচ্ছে আখিরাত সেভিংস ফাউন্ডেশন। এই সংগঠনের নাম কার কার মনে থাকবে না? তারা হাত তোলো। তোমাদের মনে থাকবে না? এই সংগঠনের নাম কি বলো তো? জানো না? আচ্ছা, তাহলে ঠিক আছে, হাত তোলার যথার্থতা আছে। তুমি জানো, বলো তো? আখিরাত সেভিং ফাউন্ডেশন। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, আমরা পরের প্রশ্নে যাই। ইসলাম শব্দের অর্থ কি? এখানে কে জানে? ভাই আচ্ছা, তাহলে দুইজনের কাছ থেকে নেবো। এইটি। আমি আগে হাত আচ্ছা, তুমি বলো, তোমারটাও নেবো তো। কি? ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। শান্তি। হ্যাঁ, ইসলাম শব্দের অর্থ শান্তি। আচ্ছা, ইসলাম শব্দের অর্থ শান্তি। আচ্ছা, ইসলাম শব্দের আর একটা অর্থ আছে, কেউ কি বলতে পারবা? কেউ যদি বলতে পারে তার জন্য 10 মার্ক। বলো। বিশ্বাস হয়নি? আর কেউ? না, বলছে। হ্যাঁ, তোমার নাম জানো কি? ফজলে রাব্বি। এও পাস, এটাও পাস। হ্যাঁ, আর কেউ বলতে পারবা? ইসলাম শব্দের অর্থ শান্তি, ঠিক আছে, সঠিক উত্তর। আরো একটা অর্থ আছে, কেউ বলতে পারবা? তোমাদের মধ্যে বলতে পারলে 10 মার্ক এক্সট্রা। বলতে পারবা না? আর একটা অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। বুঝছো? যাই হোক, আমরা পরের প্রশ্নে যাই। আচ্ছা, রেডি? সবাই রেডি? রেডি তো? সবাই রেডি? কোন শহরকে মসজিদের শহর বলা হয়? এই বাচ্চা। আচ্ছা, দুইজনের কাছ থেকে নেবো। ওই সাদা হিজাব, এই যে ইসলাম। আগে এই যে ছোট। হ্যাঁ, কি বলবো? আগে মুসলিম শহর বলা হয়। পারবো না। পারবা না? আবার বলো। আচ্ছা, আবার বলে, আবার বলে। প্রশ্নটা আবার করতেছি। হ্যাঁ, কোন শহরকে মসজিদের শহর বলা হয়? এদিক। পারবেন না? সাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৌদি আরব। সৌদি আরব। তুমি বলো, তুমি হাত উঁচু করছিলে, বলো। বলো, বলো কোন শহর কি? কে পারবে? ওই না, ও আগে সারেন্ডার করছে, পারবো না। ওই কোনায়। সৌদি আরবের রিয়াদ। বাংলাদেশের কোন শহরকে? মদিনা। মদিনা। বাড়ি। আচ্ছা, হয়নি। কেউ বলতে পারবা? হাত তোলা লাগবে না, এমনি কেউ বলতে পারবা? কোন শহর? বলো, বলো, কোন শহরকে মসজিদের শহর বলা হয়? শহর বলা হয় কোনটা? বলো কোন শহরকে? বলো, ঢাকা শহরকে বলে দাও।
আচ্ছা শোনো, উত্তর বলে দিচ্ছি। ঢাকা শহরকে বলা হয় হচ্ছে মসজিদের শহর। ঠিক আছে, ঢাকা আমাদের দেশের যে রাজধানী, আমাদের দেশের যে রাজধানী, এই রাজধানীকে বলা হয় না, ছুঁড়ে দিলাম, যদি না পারে একটা লজ্জাজনক ব্যাপার। আচ্ছা, তারপরে পরের প্রশ্ন, খেয়াল করো সবাই, কথা বলে না, কথা বলে না, খেয়াল করো সবাই প্রস্তুত থাকো। আমাদের বাংলাদেশের যে জাতীয় পতাকা আছে না, হাত তুলতে করো, এখনো প্রশ্ন শেষ হয়নি, প্রশ্ন শেষ করবো তারপরে। বাংলাদেশের জাতীয় পতাকার রং কি? এখন কাম নেবেন না। আচ্ছা বলো, সবাই একসাথে বলো তো, রং কি কি? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, বলো। লাল ও সবুজ, বলো, তুমি বলো। আচ্ছা, সবার সঠিক উত্তর, সবাই 5 মার্ক, সবাই হ্যাঁ হ্যাঁ চুপ করো, সবাই আনঅফিসিয়ালি 5 মার্ক। জি, 10 মার্ক আগের প্রশ্ন ছিল। আচ্ছা, পরের প্রশ্ন শোনো বাবা, এখানে বসো, চুপ করে বসো। বাংলাদেশের, আচ্ছা এটা দাও তো বাবা, ছুঁড়ে মারতে হয় না। হ্যাঁ হ্যাঁ শোনো, খেয়াল করো সবাই, পরের প্রশ্ন। সবাই রেডি, প্রস্তুত? বাংলাদেশের জাতীয় খেলা কি? হ্যাঁ, লাঠি। আচ্ছা, এই ছেলে আগে হাত তুলছে। হ্যাঁ, বলু কিন্তু নাকি? হাডুডু। হাডুডু সঠিক উত্তর। এই হাত নামাও সবাই এখন। এরপরে পরের প্রশ্ন। পুনরাবৃত্তি। হ্যাঁ? না, এটা হয়েছে তো। বুঝছো এটা? পরের প্রশ্ন, সর্বপ্রথম ইসলাম গ্রহণ করে কোন সাহাবী, বা কে, কোন ব্যক্তি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করে? কে তুলছে? আচ্ছা, দুইজনের কাছ থেকেই নেন, দুইজনের কাছ থেকেই নেন, শুধু উত্তর শোনেন। আচ্ছা, আচ্ছা বলুক, তিনজনেই বলুক। বল, পারবো না। পারবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আচ্ছা, বলছে ওমর রাদিয়াল্লাহু তাআলা, বলছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। হয়নি, আর কেউ পারবা? সর্বপ্রথম ইসলাম সবার প্রথমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শোনো, খেয়াল করো সবাই একটু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে পুরুষ সাহাবীদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করে, কিন্তু একজন মহিলা আছে, সেই মহিলা হচ্ছে সবার প্রথম ইসলাম গ্রহণ করে। ঠিক আছে, বলো কে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঠিক উত্তর। যদিও মার্ক পাবা না, কারণ আগে একবার ভুল উত্তর দিছে না, তো সেজন্য এটা মার্ক হবে না। কমিটির কাছে যাচ্ছিলাম, কিন্তু উত্তর একজন দিয়ে দিল, সুযোগ আর হলো না। পুরুষ বাদ দিছেন, তাহলে মোটামুটি সবাই মনে হয় একটা জানা ইয়া হবে। হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক, তাহলে নেক্সট, সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী ব্যক্তি হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা পরের প্রশ্ন যাই। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাখি আছে না, সবচেয়ে বড় পাখি কোনটি? বসো, তোমরা বসে হাত তোলো। কে তুলছে আগে? ওই মেয়েটা সাদা স্কার্ফ, বলো। অনেকে না বুঝে হাত তোলে। সঠিক উত্তর। কি বলছে? উট পাখি সঠিক উত্তর। হ্যাঁ বলো, তুমি বলো। ও, আমি মনে করলাম সবচেয়ে বড় পাখি তুমি বলছো আমি। আচ্ছা, মেয়ে তো আরো উত্তরগুলো দিছে, আপনার তার নামের ওখানে দিছে। ওকে আরো উত্তর দিছে। আচ্ছা, তাহলে সবচেয়ে বড় পাখির নাম হচ্ছে কি? উট পাখি। আচ্ছা, এর পরের প্রশ্ন, সর্বমোট আসমানি কিতাব কয়টি? কে তুলছে? হ্যাঁ, আচ্ছা এর কাছ থেকেও নেব। সর্বমোট আসমানি কিতাব কয়টি? 104টি। আচ্ছা, এর কাছেও শোনেন, দুইজন ই করছে। 104টি। 104টি। সর্বমোট আসমানি কিতাব হচ্ছে কয়টা? 104টা। এই যে, হ্যাঁ পরের প্রশ্ন, এই যে 104টা আসমানি কিতাব সর্বমোট, এর মধ্যে সবচেয়ে বড় কয়টি? ভাই
আচ্ছা আব্দুল্লাহ বলো সবচেয়ে বড় আসমানি কিতাব কয়টি? 4টি। 4টি। আব্দুল্লাহর উত্তর সঠিক। 4টি সঠিক উত্তর। আচ্ছা এই 4টি আসমানি কিতাবের নাম কে কে বলতে পারবে? অনেকে পারবে, আমি তো মনে করছিলাম পারবে না কেউ। আচ্ছা শোনেন তো এক এক করে সবার কাছ থেকে শোনেন। তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন মাজিদ। কি বলো? তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন মাজিদ। আর কি বলছে? তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন মাজিদ। আমি তো মনে করছিলাম পারবে না, এরা অনেক জ্ঞানী তো মাশাআল্লাহ। তাওরাত, জাবুর, ইনজিল, না যেগুলো ভাগ ছিল তার মধ্যে আব্দুল্লাহ একটু বলছে না আমি এটা পারি না, আর সবগুলোই সঠিক। ঠিক আছে, এটা আনঅফিশিয়াল, এটা মার্ক হবে না। মার্ক ওই প্রথমে যা আবার হয়ে গেছে। নেক্সট সবাই হাত নামাও রেডি আচ্ছা। তোলার জন্য। এবার আজকের প্রতিযোগিতার সর্বশেষ প্রশ্ন, ঠিক আছে? সবাই খেয়াল করে শোনো, হুন মুন বলে কথা হবে, হাত উঁচু করতে হবে। এদিক দেখো, আমার দিকে দেখো। আজকের প্রতিযোগিতার সর্বশেষ প্রশ্ন, কোন নবীর হাতে লোহা গলে নরম হয়ে যেত? আচ্ছা যারা হাত তুলছে সবার কাছ থেকে নেন উত্তর। হযরত ঈসা সালাম। হ্যাঁ বলো। হুজুর হয়ে গেল, হুজুরকে দিয়ে পুরস্কার দিয়ে হয়নি। ঈসা আলাইহিস আচ্ছা হয়নি, দেবো কমিটির দিকে দেবো। আচ্ছা শোনেন, এমন একজন নবী ছিল যে নবীর হাতে লোহা আছে না, লোহা হাতে নিলে গলে পানির মতো টপ টপ করে পড়ে যেত। এই প্রশ্নের উত্তর আমার কমিটির লোকের কাছে দিচ্ছি, দপ্তর সম্পাদক বাদে। দপ্তর সম্পাদক বাদে, কারণ সে প্রশ্ন লিখছে আর আমি বাদে। ক্যাশিয়ারও বাদ দেওয়া লাগে, হয়তো উত্তর জানেছে। আচ্ছা কমিটি সবাই জানে আপনি এদের মধ্যে জানেন। আচ্ছা সঠিক বলেছেন। আচ্ছা আমরা কাউকে বিব্রতকর অবস্থায় ফেলতে চাচ্ছি না। দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল হচ্ছে যে লোহা হাতের ভিতরে নিলে গলে পানি হয়ে পড়ে যেত। আচ্ছা ঠিক আছে, সাইলেন্ট প্লিজ। আচ্ছা তাহলে আমাদের প্রশ্নোত্তর পর্ব আজকের মতো এখানে শেষ, ঠিক আছে? এখন কিসের ভিত্তিতে